শহরের এক ছোট্ট ভাড়া বাসায় থাকে রাশেদ। বয়স মাত্র 22। কলেজে পড়ে স্বপ্ন একদিন বড় চাকরি করবে, মাকে সুখে রাখবে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বাবা নেই, সংসার চলে মায়ের কষ্টের টাকায়। মা ভোর থেকে রাত পর্যন্ত বাসাবাড়িতে কাজ করে, আর রাশেদ প্রতিদিন অপেক্ষা করে কবে সেই দিন আসবে যেদিন সে মাকে আর কষ্ট করতে দেবে না। স্বপ্ন নিয়ে রাশেদ পড়াশোনা চালিয়ে যায়, কিন্তু টাকার অভাবে বই কিনতে পারে না। প্রতিদিন টিউশনি করে যাতে অন্তত সংসারের একটু সাহায্য হয়। তার বন্ধুরা ঘুরতে যায়, নতুন জামা পরে, দামি মোবাইল ব্যবহার করে। রাশেদ সবকিছু দেখে শুধু চুপ করে থাকে। মনে মনে ভাবতে থাকে, কেন আমার জীবনটা এমন। কিন্তু সে কখনো মাকে কষ্ট দেয় না, নিজের অভাব অভিযোগ মনের ভেতরেই চেপে রাখে। একদিন হঠাৎ মায়ের শরীর খারাপ হয়ে গেল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানাল অপারেশন করতে হবে, না হলে বাঁচানো কঠিন। সেই মুহূর্তে রাশেদের বুক ভেঙে যায়। কোথা থেকে আসবে এত টাকা? দিনরাত দৌড়ে টাকা জোগাড় করতে থাকে সে। কেউ সাহায্য করে, কেউ মুখ ফিরিয়ে নেয়। সারারাত জেগে রাশেদ ভাবে, যদি তার বাবা বেঁচে থাকত, যদি সে এখনই উপার্জন করতে পারত, তাহলে হয়তো এই কষ্টটা পেত না। অবশেষে অনেক কষ্টে টাকা জোগাড় হয়, মায়ের অপারেশন হয়। ধীরে ধীরে মা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তার আগেই ভেঙে যায় রাশেদের নিজের স্বপ্ন। টাকার অভাবে সে কলেজের পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেনি। চোখের সামনে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তবুও রাশেদ মাকে কিছু বলে না। মায়ের সামনে সবসময় হাসি মুখে থাকে। সে শুধু মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক একদিন সে মাকে ভালো রাখবেই। নিজের স্বপ্ন বিসর্জন গেলেও মায়ের জন্য সে বেঁচে থাকবে। এভাবেই চলে যায় রাশেদের জীবন। নিজের স্বপ্ন চাপা পড়ে যায় মায়ের সুখের জন্য। কিন্তু তার নীরব ত্যাগের গল্প কেউ জানে না।